যদি কারো হাঁটু অ্যাবনর্মালি জয়েন্টস থাকে, দেখা যায় ডান পাশে ডেভিয়েটেড অথবা বাম পাশে ডেভিয়েটেড, হাঁটুটা সরাসরি এভাবে থাকলে দুটো হাড় তাহলে একরকম, আর যদি ডান পাশ বা বাম পাশে ডেভিয়েটেড থাকে তখন কিন্তু এই ধরনের ব্যথাটা বেশি হয়। অস্টিও আর্থ্রাইটিসের একটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা রিসার্চ চিকিৎসা চলছে, যেটা এখনও গবেষণাধীন এবং খুবই ভালো কাজ করে, সেটা হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। হাঁটুতে ব্যথা এটা কম বেশি সবারই থাকে, এটা কি কারণে হচ্ছে? এটাতে নিরাময় করণীয় কি আমাদের? খুবই কমন প্রশ্ন, কারণ আমরা চেম্বারে যদি দুইটা রোগী পাই তাহলে একটা রোগী হাঁটু ব্যথা থাকবে এরকম। তো এই জন্য বলবো যে অধিকাংশ ক্ষেত্রেই হাঁটু ব্যথার রোগীরা আমাদের চেম্বারে আসেন। তো এটার খুব কমন একটা কারণ দেখেছি অস্টিও আর্থ্রাইটিস, যেটাকে বলি আমরা হাঁটুর প্রদাহজনিত সমস্যা। তো এই প্রদাহজনিত সমস্যার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে অনেকেই বিভিন্ন জায়গায় দেখাই, ব্যথার ওষুধ খাই, ব্যথা কমে যায়, কিন্তু এটা আবারও আসে। এটার প্রকৃতি হচ্ছে প্রথম দিকে হালকা ব্যথা থাকে, কমে যায়, আবার হাঁটাহাঁটি করলে 2-4-6 মাস আবার ব্যথা আসে, একটু বেশি থাকে, আবার ওষুধ খেলে কমে যায়। এরপরে আবার যখন আসে তখন হাঁটাহাঁটি করলে একটু ফুলে যায়, জয়েন্টে পানি আসে, আবার দেখা যায় একটু উন্নতি হলো। এইভাবে একটা পর্যায়ে দেখা যায় যে আসলে আর এটা রিজলভ হচ্ছে না। তখন কি করেন, তারা চিকিৎসকের কাছে যান, চিকিৎসক গেলে কিছু ইনজেকশন দিয়ে দেন, যেটা তাৎক্ষণিক ব্যথা কমায়, কিন্তু এরপরে আসলে জয়েন্টসটাকে আরও ক্ষতিগ্রস্ত করে দেয়। তো এইটা খুব ট্র্যাডিশনালি চলছে। বাট আমি বলবো যে এই অস্টিও আর্থ্রাইটিসের একটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা রিসার্চ চিকিৎসা চলছে, যেটা এখনও গবেষণাধীন এবং খুবই ভালো কাজ করে, সেটা হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। এইটা হচ্ছে এই যে ক্ষয় প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটাকে ভেতরে যে পেশেন্টের রক্ত নিয়ে আমরা একটা সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে একটা রস বের করি, যেটা সাদা রক্ত বলি, ওইটাকে খুব স্টেরাইল পদ্ধতিতে, একেবারে জীবাণুমুক্ত পদ্ধতিতে কম্পিউটার দিয়ে দেখে দেখে ওই হাঁটুর মধ্যে দিয়ে আসা হয়। অনেকের গোড়ালিতে সমস্যা থাকে, অনেক ব্যথা, এটা কি হাঁটুর ব্যথার সঙ্গে কোনো রিলেশন আছে? এটা হাঁটু ব্যথার সাথে খুব একটা রিলেশন, যারা খুব বেশি কাজ করে হেঁটে দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে। তবে এটা কিছুটা রিলেশন আছে। যদি কারো হাঁটু অ্যাবনর্মালি জয়েন্টস থাকে, দেখা যায় ডান পাশে ডেভিয়েটেড অথবা বাম পাশে ডেভিয়েটেড, হাঁটুটা সরাসরি এভাবে থাকলে দুটো হাড় তাহলে একরকম, আর যদি ডান পাশ বা বাম পাশে ডেভিয়েটেড থাকে তখন কিন্তু এই ধরনের ব্যথাটা বেশি হয়। তবে এদের ক্ষেত্রে আমি বলবো যে যদি কেটস পরে চলে, বাইরে চলাফেরায় যদি কেটস ব্যবহার করে, এটা খুবই উন্নতি হয়। এবং একই সাথে রাতের বেলা ফ্রিজের পানিতে পাটা ভিজিয়ে রাখে 10 থেকে 20 মিনিট, এটা চমৎকারভাবে এটা উন্নতি হওয়া সম্ভব। এই যে পায়ের তালু জ্বালা পড়া বা পায়ের জ্বালা পড়াগুলো, এগুলো অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে যত রোগী এই ধরনের আমরা পাই তাদের ক্ষেত্রে পরামর্শেই ভালো হয়ে যায়। কিছু হালকা ওষুধ সেবন করার প্রয়োজন হয়, সেগুলো আমরা লিখে দিই, কিন্তু একেবারেই যখন ফেইল্ড হয়ে যায় তখন আমরা কিছু কম্পিউটারাইজড ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করি, যেটা দেখে দেখে একেবারে সরাসরি যেই জায়গাটা ইনজুরি সেখানে আমরা রিপেয়ারের জন্য কিছু ইনজেকশন দিই ব্যথামুক্ত পদ্ধতিতে, সেইটা অনেক সময় কাজে লাগে।